জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেফতার রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এর রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর এস.এম. আরিফের রিপোর্ট। 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই দিন জুলাই গণঅভ্যুত্থানে আরও 2 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 14 জন সাক্ষীর জবানবন্দি জেরা ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে 15 জুন শেষ হয় মামলাটির বিচার কাজ। রবিবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমানের মৃত্যুদণ্ড এবং সাবেক এসআই তরিকুল ইসলামের যাবজ্জীবন ও গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল করবেন তারা। হঠাৎ করে একটা ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি 5ম রায়। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ কি সত্যি বড় ভূমিকম্পের ঝুঁকিতে? সাম্প্রতিক সময় ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে দেশের ভূতাত্ত্বিক অবস্থান এমন একটি অঞ্চলে যেখানে টেকটনিক প্লেটগুলোর সক্রিয়তা রয়েছে। তবে বড় ভূমিকম্পের সময় বা মাত্রা নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া এখনও বিজ্ঞানের বর্তমান সক্ষমতার বাইরে। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। বাংলাদেশ অবস্থিত ভারতীয়, ইউরেশীয় এবং বার্মা টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি। এই প্লেটগুলো ধীর কিন্তু অবিরাম নড়াচড়ার কারণে ভূগর্ভে শক্তি জমা হয়। সময়ের সঙ্গে এই শক্তি মুক্ত হলে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল তুলনামূলকভাবে বেশি সক্রিয় ভূমিকম্প অঞ্চলের মধ্যে পড়ে। এখানে অতীতেও মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের রেকর্ড রয়েছে। রাজধানী ঢাকা সরাসরি কোনো বড় ফল্ট লাইনের ওপর নয়, তবে পার্শ্ববর্তী সক্রিয় ফল্ট, মধুপুর ফল্ট এবং ডাউকি ফল্টের প্রভাব এখানে অনুভূত হতে পারে। ঘনবসতি, পুরনো ভবন এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে মাঝারি মাত্রার ভূমিকম্প এখানে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে যদি ভবনগুলো সঠিকভাবে নির্মিত না হয়, বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং অন্যান্য গবেষণা সংস্থা বারবার সতর্ক করেছে ভূমিকম্পের ঝুঁকি সম্ভাব্য বিপর্যয় হিসেবে বিবেচনা করতে হবে, নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়। ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে ঝুঁকি মূল্যায়ন করে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভূমিকম্প ঝুঁকি কমাতে দরকার নিরাপদ ভবন নির্মাণ, জনসচেতনতা এবং জরুরি প্রস্তুতি। বিশেষ করে পুরাতন ভবনগুলো ঝুঁকি মূল্যায়ন এখন সময়ের দাবি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারশো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15 রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের স্পারশো কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক
পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সারা দেশে 2,40,00,000 শিশুকে ভিটামিন A+ ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। তবে ভিটামিন A ক্যাপসুলের পাশাপাশি শিশুদের মায়ের শাল দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী মিন্টো রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রার 100% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। শিশুদের সুস্থ সবলভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে রাজধানী সহ সারা দেশে অনুষ্ঠিত হল জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন 2026। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আয়োজন করা হয় ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি, যেখানে প্রায় 3,000 শিশুকে খাওয়ানো হয় এই ক্যাপসুল। আমাদের আসলে আজকের লক্ষ্যমাত্রা আমাদের 3,000 নীল ক্যাপসুল, লাল ক্যাপসুল খাওয়াবো, আর 600 হলো নীল ক্যাপসুল। লাল ক্যাপসুল মানে 1 বছর থেকে 5 বছরের নিচে পর্যন্ত। ইনশাল্লাহ আহ্বান জানাবো সমস্ত মা বাপ যারা আছেন তাদের বাচ্চাদেরকে তার কাছে যেখানে ভিটামিন A খাওয়ানো হচ্ছে সেখানে ভিটামিন খাওয়াবেন। আর তাই এই স্বাস্থ্যকেন্দ্রে এসে অভিভাবকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল হিসাবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার বাবুর 2.5 বছর বয়স, একটু ভিটামিনের অভাব আছে, এজন্য পলিও খাওয়াতে নিয়ে এসেছি। ভিটামিন A ক্যাপসুল খাওয়ার জন্য আসছি, ভিটামিন A ক্যাপসুল খাওয়াই দিছে। আসলে আমি এখানে এসেছি বেবিকে এই ক্যাপসুলটা খাওয়ানোর জন্য, যেন ওর ইমিউনিটি সিস্টেমটা আরও বাড়ে। আর রাজধানীর কড়াইলে এরশাদ মাঠে দিনব্যাপী শিশুদের ভিটামিন A+ খাওয়ানোর কর্মসূচিতে যোগ দেন ডিএনসিসি প্রশাসক। আমাদের মোট 1905টি এবং অস্থায়ীভাবে 1,851টি, এইভাবে পর্যায়ক্রমে আমরা এই ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখবো। এদিকে নগরীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। এ সময় তিনি বলেন, এবার প্রায় 2,40,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন A ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন A লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন A সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি। জানান, দেশে 100% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে তাদেরকেও টিকা প্রদান করা হবে। এই ভিটামিন ট্যাবলেটের পাশাপাশি, ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন A স্টক আর কিছু হতে পারে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সরকারের আমলে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে 7,000 কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ। এখন 9টি বোর্ড যদি একত্র হয়ে প্রশ্নপত্র ছাপাতে পারে, তাহলে মাদ্রাসা বোর্ড কেন পারবে না? টেকনিক্যাল এডুকেশন কেন পারবে না? আগামীতে টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড কমন সাবজেক্ট, কমন কোশ্চেন হতে হবে। কি তা হওয়া উচিত না? আমরা একই স্ট্যান্ডার্ডে এটাকে মাপ করব। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে 15 গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্ত
রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দুপুর 12:30 পর্যন্ত চলে। এ সময় পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের জেরে প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক। আহতদের মধ্যে ভাঙ্গা সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, দায়িত্ব পালনরত সাংবাদিক সহ বহু গ্রামবাসী রয়েছেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।